দেশের আদালতগুলোতে প্রতিনিয়ত বাড়ছে দেওয়ানি মামলার সংখ্যা। অনুসন্ধানে দেখা যায় ৩০ থেকে ৩৫ বছর ধরে বিচারিক আদালত থেকে হাইকোর্টে ঘুরপাক খাচ্ছে। সুপ্রিম কোর্টের তথ্য বলছে, বর্তমানে সারা দেশে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৪,২৯,৮৬১টি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকের খুতবায় আমি আমাদের সদস্য সরকারের কাছে আবেদন করছি, ইরান ইতিমধ্যে তাদের ১০,০০০ বন্দীকে মুক্ত করে দিয়েছে। আমাদের জন্য এরকম বা তার উত্তম দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত। অতএব সরকারের কাছে আবেদন, যেসব বন্দীরা আছেন কারাগারে বিচারের অপেক্ষায়, বিচারের দীর্ঘসূত্রিতার মধ্যে তাদেরকে ফেলে না রেখে তাদের কাছ থেকে মুচলকা লিখে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে তাদেরকে মুক্ত করে দিন। ওরা বাড়ি চলে আসুক, যদি করোনায় মরতে হয় অন্তত পরিবারের কাছে মরুক। এইভাবে জেলখানায় তাদেরকে কষ্ট দিবেন না। ইনশাল্লাহ এর বিনিময়ে সরকার আল্লাহর কাছে উত্তম পুরস্কৃত হবেন। আমরা আশা করব আমাদের ভাইদের দোয়াও তারা পাবেন। মঙ্গলবার এভাবেই কাঁধে ভর দিয়ে হাইকোর্টে আগাম জামিনের জন্য এসেছিলেন ক্যান্সার আক্রান্ত ৭৫ বছরের বৃদ্ধ জাকির হোসেন। চিকিৎসকরা তার ফুসফুস ক্যান্সার নিরাময়ের আশা ছেড়ে দিয়েছেন, এখন কেবল মৃত্যুর অপেক্ষা। গত মাসে ছেলের বিরুদ্ধে করা একটি ধর্ষণ মামলায় আসামি করা হয় এই বৃদ্ধকেও। বিচার সংকটের কারণে মামলা জট বাড়ছে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে। বিচারাধীন আছে প্রায় ৩৬,০০০ মামলা, নিষ্পত্তিতে দেরি হওয়ায় দুর্ভোগে বিচার প্রার্থীরা। আল্লাহ পাক আমাদের সবাইকে করোনা ভাইরাসের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ, তোমার কাছে আমাদের প্রার্থনা, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদগুলো যেন মুসল্লি শূন্য না হয়ে যায়। যে কোনো সময় হুকুম হয়ে যেতে পারে, মুসল্লি সালাত সিয়াম সব বন্ধ। হুকুম হতে পারে না? কাতার হয়েছে না, অনেক জায়গাতে হয়েছে, উমরা বন্ধ হয়ে যায়নি? সৌদি আরবে উমরা বন্ধ হয়ে যায়, হজ তো বন্ধ হতে পারে। তো হারামাইন শরীফাইন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে। জনকল্যাণ স্বার্থে তারা করেছে, এটা করতে পারে, কিন্তু আমরা তো সেটা চাইবো না, তাই না? আমরা সবাই চাইব যেন আমরা আমাদের হারামাইন মুসল্লি পূর্ণ থাকে, মুসল্লি শূন্য না হয়। আমরা সবাই চাইব হজের ময়দান যেন হাজি শূন্য না হয়, হাজি পূর্ণ হয়। আমরা সবাই চাইব কাবা গৃহ যেন তওয়াফ শূন্য না হয়, বরং তওয়াফে পূর্ণ থাকে। আমরাও চাইব বাংলাদেশের মসজিদগুলো যেন মুসল্লি দিয়ে ভরা থাকে, মুসল্লি শূন্য না হয়। হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো। হে আল্লাহ, আমাদের বিপদ হতে মুক্ত করো। হে আল্লাহ, আমাদেরকে শিরক থেকে তওবা করার তৌফিক দান করো। মশলা বলে দিই, হাইয়া আলাস সালাহ মানে কি? দ্রুত সালাতের দিকে এসো। যদি করোনার কারণে সরকার আমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে, তখন আজান কিন্তু থাকবে, বলা হবে সাল্লু ফি রিহালিকুম, তোমরা যে যেখানে আসো সেখানেই সালাত আদায় করো, মসজিদে আসতে হবে না। এটা হাদিসে পরিষ্কার রয়েছে। যখন ফিরআউন মুসার লোকদের মেরে ফেললো, মসজিদে আসলে মেরে দিত, আল্লাহ হুকুম দিলেন খুদু বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও, মসজিদা। ফিরআউনের আমলে এটা হয়েছিল, সেই কত বছর আগে, প্রায় ৫০০,০০০ বছর আগের কথা। সেটি এখন আমাদের জবানে আসতেছে। যদি আমাদের ভাগ্যে এটা হয়ে যায়, আপনারা ভয় পাবেন না। হাইয়া আলাস সালাম মানে দ্রুত সালাতের দিকে এসো। তখন এটার পরিবর্তে বলা হবে সাল্লু ফি রিহালিকুম, তোমরা যে যেখানে আসো সেখানে সালাত আদায় করো। এটা শুনে যেন কেউ এবার কী হলো নতুন মাসে চালু হয়ে গেল, তাহলে আহ্মো করেন না। আবার এটা হাদিসে রয়েছে পরিষ্কারভাবে। আমাদের কাতার থেকে কিছুক্ষণ আগে ফোন এসছে। কাতারের অবস্থা আপনারা সবাই জানেন। সেখানে এক প্রবাসী ভাই সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে দোয়া চেয়েছে। আল্লাহ, তুমি শুধু কাতার নয়, কাতারে, সিঙ্গাপুরে, সৌদি আরবে, যারা ইতালিতে, যেখানে যারাই বসবাস করছে বাংলাদেশি প্রবাসী ভাইরা, আল্লাহ তুমি তাদের সবাইকে নিরাপদ রাখো, তাদেরকে করোনার গজব থেকে তুমি রেহাই দাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।